রাজার বাড়ির বাগানের পাশে লোহার খাঁচার একটা মস্ত বড় বাঘ ছিল। ছোট ছোট বাচ্চারাও বাঘকে দেখতে আসত। বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। কিন্তু ভয়ে কেউ খুলে দিত না। একদিন একটা বোকা মানুষ আসলো বাঘটাকে দেখতে। বাঘ তাকে বলল, ভাই রে ভাই, কদিন হলো আমি শুধু পানি খেয়ে বেঁচে আছি। আমার বুকের ভেতর ক্ষুধার আগুন জ্বলছে। তুমি যদি একটু দয়া করে দরজাটা খুলে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু বাইরে গিয়ে গাছতলায় শুয়ে থাকবো। বাহ, বাঘ ভাই, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি এখন ভদ্রলোক হয়ে গেছো, কিন্তু তোমার দাঁত নখ দেখে ভয়ও করছে। আরে না ভাই, আমি এখন শান্ত বাঘ। আমি কারো ক্ষতি করি না, সবাইকে সম্মান করি। তোমার মতো ভালো মানুষদের তো আরো বেশি সম্মান করি। দুষ্ট হলেও সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত। হয়তো সত্যিই ভালো হয়ে গেছে। আচ্ছা, আমি দরজাটা খুলে দিচ্ছি। মানুষটা ধীরে ধীরে দরজা খুলে দেয়। বাঘ লাফ দিতে দিতে বের হয়ে আসে। অবশেষে মুক্তি। এতদিন পর খোলা বাতাসের স্বাদ পেলাম। কি এবার খুশি হয়েছো তো? এখন তোমার কথা রাখবে তো? বাঘ দাঁত বের করে হালুম, কথা রাখবো। তা তো রাখবই। আগে তোমাকে খেয়ে পেট ভরাই, তারপর বসে মুগের ডাল খাবো। হায় হায়, আমি তো তোমার উপকার করলাম আর তুমি আমাকে খাবে? অন্তত আগে 3 জন সাক্ষীর কাছে জিজ্ঞেস করি, উপকার করলে তার কি কেউ অনুপকার করে? ঠিক আছে, তবে মনে রেখো, বেশি ফাঁকিবাজি করলে সোজা কামড়ে খাবো। বাঘ মানুষ দুজনে হাঁটছে। তারা মাঠে এসে দেখে এক গরু ঘাস খাচ্ছে। তারা গরুর দিকে এগিয়ে আসলো। গরু ভাই, তুমি আমাদের বিচার করো। আমি দোষী নাকি এই বাঘ? আমি তার উপকার করেছি, তাকে বন্দি খাঁচা থেকে মুক্ত করেছি, কিন্তু সে আমাকেই খেতে চায়। গরু মাথা নাড়িয়ে, হাম্বা, আমি সারা জীবন মানুষকে দুধ দিয়েছি, হাল টেনেছি, খাটাখাটুনি করেছি, আর শেষে কি হলো? বুড়ো হলে কসাইখানায় নিয়ে গেল। মানুষ কৃতঘ্ন, অকৃতজ্ঞ। না না, আমি তোকে কখনো খারাপ করিনি, আমি সবার ভালোই করেছি। তুই না করলেও তোর মতো মানুষ করেছে, তাই আমার রায়, মানুষ খারাপ। বাঘ মামার জয় হোক। শুনলে তো, 1-0 আমার পক্ষে। এখনই খেয়ে ফেলি নাকি? না না, আর একটা সাক্ষীর কাছে যাই, তারপর তুমি যা খুশি করো। বাঘ আর মানুষ হাঁটতে হাঁটতে এক পুরনো বড়গাছের কাছে আসলো। গাছ ভাইয়া, তোমার কাছে বিচার চাই। আমি তো এই বাঘকে মুক্তি দিয়েছি, আর এখন সে আমাকে খেতে চায়। তুমি বলো, আমি দোষী না বাঘ? বাঘ গর্জে ওঠে, গাছ ভাই, অত কথা নয়, সোজা বলে দাও মানুষ কেমন জাত। আমি বহু বছর ধরে দাঁড়িয়ে আছি। আমার ছায়ায় মানুষ বিশ্রাম নিয়েছে, আমার কাঠ কেটেছে, ফল খেয়েছে, তবু কৃতজ্ঞতা দেখায়নি, বরং আমার ডাল কেটে, গুড়ি কেটে আমাকে কাঁদিয়েছে। না না, আমি তো তোমায় কখনো কষ্ট দিইনি। গাছ, হয়তো তুমি না, কিন্তু তোমাদের মানুষই করেছে। তাই আমার রায়, মানুষ অকৃতজ্ঞ। বাঘ মামা, এবার তুমি খাও। বাঘ নাচতে নাচতে, হা হা হা, এবার 2-0। দেখছো মানুষ, কেউ তোমার পক্ষে নেই। এখনই আমি তোমাকে গিলে ফেলবো। না না, আরেকটা সুযোগ দাও। শেষ সাক্ষীর কাছে চলো, হয়তো সে সত্যি বিচার করবে, তারপর না হয় আমায় খেও। ঠিক আছে, কিন্তু মনে রেখো, আমার পেট এখন এমন গর্জন করছে যেন ঢোল বাজছে। শেষ সাক্ষীর পর আর ছাড় নেই। বাঘ আর মানুষ ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে আসে। দূর থেকে শিয়াল তাদের দেখে ডাক দেয়। শিয়াল হাসি মুখে, আরে ওহে মামা, এত হাঁপাচ্ছ কেন? কি কাণ্ড হলো? কোথায় যাচ্ছ?
ঘুরতে বের হয়েছো নাকি এই মানুষের বাচ্চাটাকে নিয়ে? ওহে ভাগ্নে, এই মানুষটা আমাকে খাঁচা থেকে ছাড়িয়েছে, কিন্তু এখন বলছে আমি ওকে খাবো না। বলো তো ন্যায় কি? এদিকে আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। শিয়াল ভাই, তোমার কাছে বিচার চাই। আমি বাঘকে বাঁচালাম, এখন সে আমাকে খেতে চায়। শিয়াল চোখ টিপে হাসি চাপতে চাপতে। ওরে বাবা, এমন কাণ্ড আমি জীবনে শুনিনি। খুব জটিল মনে হচ্ছে, একটু বুঝতে হবে তো। মামা, তুমি কি সত্যি খাঁচার মধ্যে ছিলে? অবশ্যই, ওই খাঁচার ভেতর আমি আটকা পড়েছিলাম। রাজা আমায় বন্দি করে রেখেছিল। শিয়াল ভান করে অবাক হয়ে। আরে, আমি তো বিশ্বাস করতে পারছি না। এত বড় মামা ওই ছোট্ট খাঁচায় কেমন করে আটকালো? দৃশ্য, শিয়াল সবাইকে নিয়ে আবার খাঁচার কাছে গেল। আচ্ছা, খাঁচার পথ বুঝতে পেরেছি। এখন কি হয়েছে বলুন। বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। তখনই শিয়াল লোকটার কথা থামিয়ে দিয়ে বলল, দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে ওইটুকু বেশ করে বুঝে নি। কি বললেন? বাঘ আপনার মানুষ ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল? এই কথা শুনে বাঘ হু হু করে হেসে বলল, ধুর গাধা, বাঘ খাঁচার ভিতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। মানুষটা খাঁচার ভিতরে ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। বাঘ বলল, আরে এ বোকা, তা নয়। বাঘ খাঁচার ভিতরে ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বলল, এ তো ভারী গোলমালের কথা হলো। দেখেছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ মানুষের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বললে, দূর গাধা, বাঘ খাঁচার ভিতর ছিল আর মানুষ পথ দিয়ে যাচ্ছিল। তখন শিয়াল বলল, না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে। সে শিয়ালকে এক ধমক দিয়ে বলল, ও কথা বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভিতরে ছিলাম, দেখ, এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকল, আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো নেটে দিল। এই যে মামা, জায়গাটা তোমার আসল ঠিকানা। তুমি মানুষকে খেতে চাইছো? ধন্যি বোকা বাঘ। ধুর শিয়াল, সবসময় তুই আমার সর্বনাশ করিস। শিয়াল হেসে, মামা মনে রেখো, যে উপকারের বদলে কৃতজ্ঞতা ভুলে যায় সে শেষমেশ নিজের ফাঁদেই ধরা খায়। শোনো ভাই, দয়া করা ভালো, কিন্তু অন্ধ দয়া কখনো নয়। দুষ্টের উপর ভরসা করলে সে শেষে ক্ষতি করবে। একদম ঠিক বলেছ। আজ থেকে আমি কাউকে সুযোগ দেওয়ার আগে ভেবে নেব। মানুষ ভাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষ্য যদি শুনতে চান, তবে তা হচ্ছে যে দুষ্ট লোকের উপকার করতে নেই, এতে ভালোর পরিবর্তে খারাপই বেশি হয়। শিশুরা, মনে রেখো, অন্যের উপকার করলে কখনো অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। অকৃতজ্ঞ মানুষ বা প্রাণী শেষ পর্যন্ত নিজের ক্ষতিই ডেকে আনে। আর বুদ্ধি সবসময় শক্তির চেয়ে বড়, তাই সমস্যার সময় ভয় না পেয়ে বুদ্ধি খাটালে অবশ্যই সমাধান পাওয়া যায়।